ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে যারা এই তীব্র শীতকে উপেক্ষা করে আমাদের শিল্পীদের গান শুনে আসছেন, এবং ধন্যবাদ জানাচ্ছি যারা দেশের বাইরে প্রবাসে আমাদের ফেসবুক ইউটিউবের মাধ্যমে আমাদের আজকের প্রোগ্রাম শুনছেন। আপনাদের সকলকে প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন। দরবারের পক্ষ থেকে রইল লাল গোলাপের শুভেচ্ছা, তাজা গাঁদা ফুলের শুভেচ্ছা। তারই সাথে সাথে বিনোদিনী স্বপ্নের গানে সন্তুষ্ট হয়ে বাঞ্ছারামপুর উপজেলা যুব দলের যিনি সম্মানিত যুগ্ম আহ্বায়ক সে মুসা হায়দারের স্নেহধন্য ছোট ভাই এরশাদ রানা শিল্পীকে দিয়েছে 500 টাকা, এবং রূপসী ইউনিয়ন যুব দলের যিনি সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আল আমিন শাহ সাহেব শিল্পীকে দিয়েছেন আরো 500 টাকা। ওসমান মাঝি সম্মানিত সভাপতি রূপসী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, সে ওসমান মাঝি শিল্পীকে দিয়েছেন আরো 500 টাকা। শাহজালাল যিনি এই সিদ্দি ফকিরের অত্যন্ত স্নেহধন্য এবং আদরের নাতি, যে সৌদি আরব প্রবাস থেকে আমাদের প্রোগ্রাম লাইভ দেখছে, সে মাইনুদ্দিন শিল্পীকে দিয়েছেন আরো 100 টাকা। এবং পাঠামারা থেকে আগত আক্তার ভাই শিল্পীকে দিয়েছেন আরো 100 টাকা। মুবাশার নাতি একরাম হোসেন সাহেব শিল্পীকে দিয়েছেন আরো 100 টাকা। এবং দরবারের আজকে সিদ্দিক ফকিরের বড় ছেলে হামিদ মিয়া সাহেবের বড় মেয়ে জামাই, অর্থাৎ ফকিরের নাতিন জামাই, নাম প্রকাশ অনিচ্ছুক, তিনি শিল্পীকে দিয়েছেন 200 টাকা। এবং খাকখান্দা থেকে আগত নিজামউদ্দিন শিল্পীকে দিয়েছেন আরো 100 টাকা। আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গান শুনুন, আমাদের সাথে থাকুন। বড়িটা ভরে আমি তো সবসময় করি, জামাটা ভরে আমি সবসময় করি। মনির ভাই তিনি মঞ্চে বসে আছেন, বাঞ্ছারামপুর উপজেলা শ্রমিক দলের যিনি সম্মানিত যুগ্ম আহ্বায়ক, শুধু আহ্বায়ক শাশুড়িকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। মনির ভাই বাঞ্ছারামপুর শ্রমিক দলের সম্মানিত আহ্বায়ক শিল্পীকে দিয়েছেন 500 টাকা। ধন্যবাদ। এবার আমরা দরবারের পাশাপাশি একটা মলায় হলে ভালো একটু, হ্যাঁ আমাকে বকশিশ করেছে, মানে এরা হাওয়াকে ভালো মতো চিনছে যারা দিছে, জয়ের বাংলা সময় থাকতে হাওয়ার সাথে করো। যাই হোক, নাইম চাঁদ ভাই শিল্পীকে দিয়েছেন 100 টাকা। আমি লিখে নিয়ে এটা আমার মনে ছিল। যাই হোক, সকলের প্রতি আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আর মনিরুল্লাহ রাতার তামাস
যা প্রথম মঞ্চে দেখাইলেন, আমি তো বেহুশ হইতে অল্প বাকি। এ আদম, আদম জাত মানে আমরা কিন্তু আদমের বংশ, এটা একটু বাড়বে, একটু হাই পাট লাগবে। আদম হইলেন মাটির আদম, আমরা কিন্তু কেউ মাটির না। আপনি বলেন কোন জায়গাটা মাটি? ওই মাটি। একমাত্র হযরত আদমই মাটি, আমরা বনি আদম। আদমকে তৈরি করেছেন ফেরেশতারা, আর আমাদেরকে গঠন করেছেন মা এবং বাবা, উভয়ের ভালোবাসার ফসল আমরা। তাহলে আমরা মাটি না, তবে বনি আদম হিসেবে আমাদের সমাপ্তটা কিন্তু মাটিতেই হবে, এতে কোনো সন্দেহ আছে? একটা গান আমি গাইতাম আগে, আপনাদের জন্য গাইতাম। আগুন পানি বাতাস মাটি মিশাইয়া মাটির একটা মূর্তি আনলেন বানায়া। আগুন পানি বাতাস মাটি মিশাইয়া মাটির একটা মূর্তি আনলেন বানায়া। সেই মূর্তিতে রূহ দিয়া বানায়াছে রাম, সেই মূর্তিতে রূহ দিয়া বানায়াছে রাম। মূর্তি মানুষ রাখছে না, মানুষ রাখছে, মূর্তি মানুষ রাখছে না, মানুষ রাখছে। আবার হবে? আপনি আমি আমার সারা জীবন গেল এই দুই লাইনের বেদ ভাঙতে পারুন না, কেস ভাঙতে পারুন না। সব ঠিক, উনি বুঝাইলেন যে হাওয়াই সব, এমনটাই তো বললেন। মানে কাম বলেন, প্রেম বলেন, দুনিয়া বলেন, যা বলেন সব আপনি। তাহলে আপনার একটা কথা বলি, আপনি যে বলছেন যে হাওয়ার সৃষ্টি আদমের বাম পাজরের রেহান নামক হার দ্বারা, এটা মিথ্যা, তাহলে বুখারী মিথ্যা। বুখারী শরীফের ৪র্থ খণ্ডে আছে ২৬ পৃষ্ঠার মধ্যে যে আদমের রেহান নামক হার দ্বারাই মা হাওয়ার সৃষ্টি। এখন আপনি মিথ্যা না বুখারী মিথ্যা? আমি তো আপনার একটা আলগাবাড়ি দিয়ে দেখলাম যে আপনি আমার কথাটা কি গ্রহণ করেন না, নিজে গান ডিঙ্গাইয়া কথাটা উল্টাইয়া দেন। তো যা ভাবলাম তাই তো হইল। মরণের আগেও পরে একটা বই আছে, এই বইটার মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে বুখারীর সনদপ্রাপ্ত হাদিস, জয়ীফ হাদিস না, এটা সহিহ। বুখারীর ৪র্থ খণ্ডের মধ্যে বলা আছে আদমের বাম পাজরের রেহান নামক হার দ্বারাই হাওয়া সৃষ্টি। ধাক্কা দিয়ে ফালাই দিলেন সব হাওয়া, আদম কি? আপনার জন্য আমার একটা গান আসছে, একটু দেখেন গানটাতে কি বলে। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে
রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ এই দুনিয়ার আজব কাহিনী শুনলে জ্ঞানী হয়ে জানি দুনিয়া শুনলে জ্ঞানী হয় অজ্ঞানী বিপদকার ছিলেন বিপদকার ছিলেন যে 90,000 Ya Muhammad Habiballah Ya Muhammad Rasulullah Ya Muhammad Habiballah আমার পরে মনে নাও থাকতে পারে আমি একটা প্রশ্ন আগে করে নেই বাবাজি নাইন চান প্রশ্ন করলেন কি হ্যাঁ ওই যে চাদরের মধ্যে 3টা হরফ আরবি 29টি হরফের 3টা হরফ চাদরের মধ্যে লেখা কি লেখা সূরা বাকারার প্রথম আলিফ লাম মিম পরে কি বলছেন জালিকাল কিতাবুল আরাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এখন আপনি বাংলা কোরআন কিনেন আরবি কোরআন কিনেন বা মোবাইলে প্লে স্টোর থেকে একটা অ্যাপস কোরআন নামান দেখেন পুরা কোরআনের বাংলা তরজমা আছে অর্থ আছে এই আলিফ লাম মিম এই 3 অক্ষরের কোনো অর্থ কোরআন শরীফে নাই এই সব যদি মোবাইলে প্লে স্টোরে পাওয়া যেত গুগলে পাওয়া যেত তাহলে মানুষ স্পিড ধরতো কেউ হ্যাঁ আদম মাঝখানে আলিফে আল্লাহ মিমে মোহাম্মদ এখানে মাঝখানে লাম লাম কেন এটা প্রশ্ন এটা ঝাড়ে দিচ্ছেন এই এখন যে গানটা গাইলাম এই পৃথিবীর আগে পয়দা খালি পালাটা আদম আমারে দিয়েছে এজন্য আমি নবীকে তাই না আর এখানে আনি নাই আপনার হাওয়ার আগে আদম আদমেরও আগে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা এখন আমি যেই জায়গায় গেছি বিনোদিনী স্বপ্ন সরকার এর উপরে আর যাইতে পারবেন না আপনার আর জায়গা আছে বলুন আর আছে এত যদি আপনি হাওয়া নিয়ে বাহাদুরি করেন 313 জন নবী বানাইলো 1,24,000 পয়গম্বর আল্লাহ পাঠাইলো 313 জন নবী দিল সব নবী খালি পুরুষে বানাইলো একটা নারী মহিলার নবী বানাইলো না আচ্ছা ঠিক নেই কেউ পালাটা তখন ধাক্কাইয়া অর্ধেক আদম হাওয়া অর্ধেক নারী পুরুষে নিয়ে যাইতেছেন আদম হাওয়াতেই থাকেন না নারী পুরুষে নিলে তো একবারে জন্মের বসবেন আমার দিক চেয়ে লাভ নাই পালাটা আদম হাওয়া এখানে রাখলে জান বাঁচবো যদি টাইম না নারী পুরুষে নেন তো যে বয়লার মুরগি জন্য ছোলায় ধুয়ে দিন
শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। ছোট আল্লাহ আলিফে মিমে মোহাম্মদ, মাঝখানে কি আলিফ লাম মিম। আচ্ছা, আপনি কি চাইলে কারেন্টে তার ধরতে পারবেন? প্রোটেকশন লাগবে। কোরআনে বলে নবী আমাদেরকে যেটা ভুল শিক্ষা দেয়, নবী মাটির তৈরি। কোন নবী? আমরা যে নবী উম্মত। আমরা কোন নবীর উম্মত? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন্যবাদ। এখানে বলা হয়েছে আনা বাশারুম মিসলুকুম। বাশার মানে মানুষ, বাশার মানে মানুষ। আমাদেরকে সাধারণত এক ঘরানার আলেম সমাজ আমাদেরকে যেটা বোঝায়, আনা বাশারুম মিসলুকুম মানে আল্লাহ বলছেন বলুন, হে নবীকে বলছেন বলুন আমিও তোমাদের মতো। এরপরে কি, এর আগে কি, এর কথা পড়ে না। মানে কথা হইল নবীকে আমাদের কাতারে নামাই বই রইল উদ্দেশ্য। ঠিক আছে নেই? নবীকে আমাদের মতো, যদি কেউ নবীকে আমাদের মতো বলেন, সে যদি আমার জন্মদাতা বাবা হয়, ওই বাবাকে আমি মানে ডকুমেন্টারি ভাবে বাদ দিতে আমি প্রস্তুত। আর আমার সন্তান যদি, আমার সন্তান, আমার জন্ম দেওয়া সন্তান যদি নবীকে তার নিজের মতো নিজের লাইনে কাতারে নিয়ে আসে, আমি এটাকে এফিডেভিট করে ত্যায্য করতে আমার কোনো আপত্তি। কথা হইল নবী বলছেন আমি তোমাদের মতো। কখন? তোমরা তো আল্লাহর নূরকে ছুঁইতে পারবে না, এই ক্ষমতা আদমের। তাহলে কি করতে হবে? আমার নবী নূর কখন? যখন তিনি মেরাজে গেছেন, আল্লাহর দর্শনে গেছেন, তখন নূর আনবো কি হইয়া? নূর হইয়া। কার কাছ থেকে? নূরের থেকে। নূরের থেকে আনবো নূর হইয়া, আবার ইনসান হইয়া এটা মানুষকে দিবে। তিনি ওইখানে নূর, এইখানে বাসা। তিনি একটা মাধ্যম। তিনি কি? যেমন 4400 ভোল্ট থেকে 2200 ভোল্ট একটা ভাগ, এটা ট্রান্স ভাগ হয়। তো যদি আপনি ওখান থেকে লাইনটা আনেন, মাঝখানে ট্রান্সমিটার দরকার না, ওই ট্রান্সমিটারটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি নবী নূর না হইতো, মেরাজে গেল কিভাবে? যদিও আমার কথাটা কিন্তু অনেক উপরে চলে গেছে, পালার থেকে অনেক উপরে চলে গেছে আপনার প্রশ্নের কারণে। নবী যদি নূর না হইতো, মেরাজে গেল কিভাবে? বোরাক, যেটাকে বাহন বলা হয়, সে পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পর্যন্ত গিয়ে এরপরে বলছে ইয়া রাসূলুল্লাহ, এর উপরে যাওয়ার ক্ষমতা আল্লাহ আমারে দেয় না। এর উপরে যদি যাই পুইরা সাখার হয়ে যাবে। এরপরে এর উপরেরটা আল্লাহ কিভাবে গেলেন? যদি নবীজি মাটির হয়, মাটি কি নূরের কাছে যাইতে পারে আগুনের কাছে? পুড়ে যাইব না। তাহলে নবী নূর, এই জন্য নবী নূরের সাথে দর্শন করেছেন। মেরাজ তো মানে আমরা, তো মেরাজ মানলে আমার নবীজি নূর, এতে কোনো সন্দেহ। তাহলে নবী ওইখানে নূর, ওখান থেকে আনবে আইনা, আদমের সঙ্গে নবীর কানেক্ট। এই জন্য আদমকে নবী আইনা দিবে, ওখান থেকে নামলে দিতে পারবো। কারণ এই জন্য নবীকে বলা হয় নবী রাহমাতুল লিল আলামিন। গোটা পৃথিবীর মধ্যে একমাত্র নবী রহমত স্বরূপ, যে জন্য নবীকে বলা হয় রাহমাতুল লিল আলামিন। তার মানে আদম আর আলিফ লাম মিম, আলিফ এবং মিমের মাঝখানটা হইল আদম। এই মাঝখানটা হইল স্রষ্টাকে পাওয়ার জন্য যে মাধ্যমটা, এই মাধ্যমটা হইল মিম, আর স্রষ্টা নিজে আলিফ। এই ছিল আপনার প্রথম কথা, হইয়া গেল শেষ। গানটাই আমার বাকি আছে, আমি গাইতেছি বিশেষ করে। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ অন্ধকারে চাঁদ আসিল আধার নাই ভয় আলো অন্ধকারে আধার নাই ভয় যে আলো মোহাম্মদ পয়দা করতে অন্ধকারকে লাইট করিলা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ এই দুনিয়া ক্রিকেট ফটে ওয়ালি রাসূলুল্লাহ কে ওয়াস্তে এই দুনিয়া ক্রিকেট ফটে ওরে ওয়ালি রাসূলুল্লাহ কে ওয়াস্তে যিনি হলেন রিকমান্ডার যিনি হলেন রিকমান্ডার হাসরের মিজানে ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ হে খোদা আমার দয়াল মাইটি আমার মনকে পরম করি দাতি হে খোদা দয়াল মাইটি আমার মনকে পরম করি দাতি আমি ভজন করম মতি আমি ভজন করম মতি থাকতে 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 হবে জলায়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ যেইভাবে তাই আমার কাছে কষ্ট করে ভুলি নাই হারা মনে পড়ে যায় একটি আয়াত লেখা ছিল পর্দার ভিতরে বলেন বলেন আদম বেটা বলেন আসরে ওই কালো পর্দার মধ্যে একটা আয়াত লেখা ছিল এটা কি মা খালাক্তাল জিন্নি ওয়ালা ইন্নি ইনচি আলামত এখানে লেখা ছিল আদম আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি আমি তোমাকে মাটি থেকে উৎপন্ন করেছি পুনরায় ইঞ্চি ইঞ্চি পাই টু পাই হিসাব তোমার কাছ থেকে আমার নেওয়া হবে এই আয়াতটা পর্দার মধ্যে লেখা শুধু মানুষকে না জিনকেও এই কথাটা লেখা ছিল জিনকেও এই কথাটা বলা হয়েছিল চারজন ফেরেশতা গেছে মাটিকে আনার জন্য হযরত জিবরাইল গেলেন মাটি দোহাই দিয়েছেন ইসরাফিল ফেরেশতা গিয়েছেন মাটি বাধা দিয়েছে মিকাইল ফেরেশতা গিয়েছে মাটি বাধা দিয়েছে শেষ পর্যন্ত আজরাইল হযরত আজরাইল যখন গেলেন মাটি বাধা দিয়েছে আজরাইল কয় তুমি মাটি যার তৈরি তুমি যা গোলামি করো আমি তার গোলামি করি তুমি যার দোহাই দাও আমি তার অনুমতি নিয়ে আসছি তোমার দোহাই আমি মানার সময়
দেখেন সব ফেরেশতা আল্লাহর দোহাই পাইয়া চলে গেছে, আজরাইল আর যায় নাই। তুমি তো যার সৃষ্টি, আমিও তার। আজরাইল যখন থাবা দিলেন, মাটি বলছেন তুমি সত্যি আমার নিবা। এক থাবায় পৃথিবীর মধ্যে বিশাল বড় গর্তের সৃষ্টি হয়। এখন কথা হইলে গর্তের মধ্যে একটা চেহারা দেখা গেছে, চেহারাটা নিজে স্রষ্টা। এই চেহারাটা যে আকৃতিটা আজরাইল দেখলেন, এই আকৃতিটা স্বয়ং নিজে স্রষ্টা। আপনি আমার একটা গান মনে হয় খেয়াল করেন নাই, মনমোহন সাহেবের একটা গান আমি করেছিলাম, আমি আবার একটু গানটা একটু শোনাই। আদম খোদা মত কহজি, নূর সে আদম বানায়া একদম জুদা नहीं। আল্লাহ আছেন আলেপে, সাবুত করো কালবে, ফলে দিল দিওয়ানা ফানা ফিল্লা, রাজি হবেন আল্লাহজি। তিনে তিন রোয়ে জিন পায়া, হাসি খেলনা মিলে পিয়া, মনমোহন কয় দিল দরিয়া, শীষলে পাবি সাই দরদি। ওই যে আগুন পানি বাতাস মাটি নূর সব সাইডকে ফেললে থাকে কি স্বয়ং স্রষ্টা। স্রষ্টা ছাড়া আর কোন অস্তিত্ব নাই। মনমোহন কয় দিল দরিয়া, শীষলে পাবি সাই দরদি। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আদমের দেহ ভণ্ডে। এই দেহটারে থাকলে স্রষ্টা ছাড়া আর কোন অস্তিত্ব নাই। আপনার প্রশ্ন জবাব হয়ে গেছে। একটা কথা আমার থাকবে আপনার কাছে, আপনি দয়া করে বলবেন, মা হাওয়া এবং বাবা আদম, তাদের দুইজনের মধ্যে একটা ঝগড়া হয়েছে। আদম বলছেন আমার বীজের মানুষ সৃষ্টি সন্তান, আর হাওয়া বলছে না তোমার না আমার রজের সৃষ্টি। হাওয়া বলছেন তোমার বীজের কোনো মূল্য নাই, আর আদম বলছেন তোমার রজের কোনো দাম নাই। বলছে ঠিক আছে তাহলে একটা কাজ করি, তোমার রজ আর আমার বীজ দুইটা বস্তু দুইটা শিশির মধ্যে ঢুকায় রাখি। কিসের মধ্যে? শিশির মধ্যে। হযরত আদমের বীজ, মা হাওয়ার রজ, দুইটা দুই শিশির মধ্যে রাখলেন। দেখা গেল লাস্ট ফলাফল কি? হযরত আদমের বীজে শিশির মধ্যে তৈরি হয়েছে হযরত শীষ নবী। সুবহানাল্লাহ বলুন না। আচ্ছা, হাওয়ার রোজে কি হয়েছে? এটা কি কিছু হয়েছে না পৌঁছে গেছে? এটা আপনার কাছে আমার একটা প্রশ্ন। এই যে বেড়াগিরি করেন, কাজী নজরুল বলছেন কামিনী কাঞ্চনী হস্তিনী পদ্মিনী চিন্তামণি রাক্ষসিনী ভুজঙ্গিনী মায়াবিনী সহজনী সাপিনী ধ্বংসিনী মায়াবিনী নারী মা, নারী এই জায়গায় গিয়া ঠিক এই একটা জায়গায় ঠেকা আমরা ঠেকা নাই। আর সেলিম মিয়া লোকে যে ফটো ফটো করেন, আপনার তো আদম ফটো ফটো তো আমার লোকই করবেন। ওই কি করেন আপনি তো আমার লোকে বেতনই করা। আরে বাবা, এই ৩-৪ টাকা লেগে ৭০ মিথ্যা বানানোর কোন সুযোগ নাই রে বাবা। আমাদের সবার মুরব্বী বাজার সাথে কোন জায়গায় হওয়া করবেন, মাথা খালি লাগবে, এরপরে দেখি চালানপাতি কি আছে, পরে দেখা যাবে।
রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ। জি ভাইরা যেটা আছে একটা তো গাইতে হয়, দর্শক না আমার ভাইরা আছে তো তাদের দিকেও একটু চায় গান গাইতে হবে, কি বলেন? সব দিক মিলিয়ে আমাদেরকে গাইতে হবে। স্টেজে আছেন আমার মোসা ভাই, আমার আরেকজন ভাই মনির হোসেন ভাই, আমার সালাম নেবেন, দুজনে মিলে আসসালাম। আমার ভাইয়েরা কোনো সমস্যা এখানে মলয়া গান শোনার মতো অনেক লোক আছে, মহর্ষি বাবা মনমোহন দত্তের। তো আমি আমার ভাইদের জন্য গানটা করে দেই, এরা যদি শান্তি হইয়া চলে যায় পরে আমরা কিছু মলয়া গান।
জীবনে একেবারে হারাইলাম। তিনি আমাকে 500 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছেন। বাবাজি হামিদ ফকির, বাবাজি হামিদ শাহ স্টেজে এসে আমাকে একটা মালা 100 টাকাও দিয়ে গেছেন। আপনার প্রতি সালাম। আমার ভাইরা 100 টাকা দিয়েছেন, যে আনন্দ করেছেন 1000 টাকার আনন্দ। ধন্যবাদ আপনাদেরকে সকলকে। আসসালামু আলাইকুম। মানুষ তো 30 জন, টাকা হইলে 100, কেমনি হিসেব করলি এটা বুঝলাম না। আবার টাকা হলে ঝগড়া করেছে। ধন্যবাদ। ইট, ড্রিঙ্ক এন্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো।
ওয়ান ক্যান নট প্লিজ এভরিবডি, একজন সকলের মন রক্ষা করতে পারে না। যাক, এবার একটি ব্যতিক্রমধর্মী পুরস্কার যারা হ্যান্ডস পার্টি আছে তাদেরকে আল-আমিন শাসাব, আল-আমিন শাসাব রূপসী ইউনিয়ন যুব দলের যিনি সম্মানিত সাধারণ সম্পাদক, তিনি হ্যান্ডস পার্টিদেরকে দিয়েছেন 300 টাকা এবং শিল্পীকে দিয়েছেন 200 টাকা। পাঠামারা থেকে আগত, একরামপুর থেকে আগত দুলাল ভাই, একরামপুর থেকে আগত দুলাল ভাই দিয়েছেন শিল্পীকে 170 টাকা এবং আমাদের মঞ্চে বসা সিদ্দিক ফকিরের নাতিন জামাই, নাম প্রকাশ অনিচ্ছুক, তিনি দিয়েছেন 200 টাকা এবং হামিদ ফকিরের ছেলে যিনি সৌদি প্রবাসে থেকে আমাদের এই প্রোগ্রাম লাইভে দেখছেন, সেই দেনাতুল শিল্পীকে দিয়েছেন আরো 200 টাকা। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবার পালাটা খুব ছোট হবে, মানে না বললেন, যেটা না বললেন খুব কাটছট সংক্ষিপ্ত করে আমরা আজকে গান শুনবো। পুরস্কার দিয়েছেন অনেকেই, তবে প্রবাস থেকেও আমাদের ফেসবুক লাইভের মাধ্যমে অনেকে দেখছেন, পুরস্কার পাঠাচ্ছেন। এটাও আনন্দের, যারা দেখছেন লাইভের মাধ্যমে সকল প্রবাসী ভাইরা এবং বাংলাদেশের যে যেখানে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। সবাই পুরস্কারটার চেয়ে বেশি আনন্দ হচ্ছে আমরা এখনো এই কনকনে শীতের মধ্যে অনেক মানুষ আসি একত্রে। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম। রূপসী ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব নজরুল ইসলাম, যে মুসার একনিষ্ঠ একদম স্নেহের ভাই, সেই নজরুল ইসলাম দিয়েছেন শিল্পীকে আরো 500 টাকা। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা বাংতির জন্য টাকা দিতে পারেন না তারা আসেন, সমস্যা নেই, বাংতি দিতে পারবেন। সরকারের খালাতো ভাই, আমরা প্রত্যেকের টাকা দিয়ে গেছে।
আসেননি আপনারা? আচ্ছা আচ্ছা আস্তে আস্তে পরিষ্কার, পরিষ্কার দেখছেন নাকি? খুব চমৎকার আদমের গান। তবে আপনাদেরকে একটি কথা বলবো, যারা বলেন বলেন। এরকম ঠান্ডার মধ্যে বসে আছেন, আসলে আপনাদের চরণে আমার ভক্তি দিতে হয়। আমি কৃতজ্ঞ প্রকাশ করছি এরকম ঠান্ডার মধ্যে আপনারা যে আছেন, এই জন্য আপনাদের চরণে ভক্তি। এবার আদম খুব খেপা, এই আসছে যে রোগীর চিকিৎসা করে ভালো করলাম আমি, আচ্ছা এই রোগী এখন ভাল পারি বুঝলেন? ছোট অনেকগুলি কথা বলে গিয়েছেন আদম। কয় আপনি কি হাওয়াকে অনেক বড় মনে করতেছেন নাকি, অনেক বিশাল কিছু নাকি? এই কথাটা বলে একটি গান করলেন। এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। এই গানটা গিয়ে উনি বুঝালেন, মানে আদমেরও আদম আছে, মানে খুব বিশাল কিছু একটা বুঝালেন, যে আদমের উপরেও আদম আছে। পারলে আপনি বললেন যে এর উপরে আসেনি, নাই মানে আছে আছে অবশ্যই আছে, কয়ে দেন এর উপরেও আছে। আপনাকে একটু গান শোনাই। নারী হইতে জগৎ কইতা, নারী হইতে জগৎ কইলে, নারী হইল সৃষ্টির মূলে। সাধন যারা সাধন করে, সাধন করে নারীর চরণ তলে। নারী হইতে গানটা গাইতেছি না, বুঝাইলাম যে উনি বলতেছে যে আদমের উপরে হলো আমার নবী। আমি মানি আমার দয়াল নবীজি তিনি পরপারের কান্ডারি, নবীজির সাথে কারো তুলনা কখনো হয় না। কিন্তু আপনি জানেন না, যখন মা ফাতেমা ডিম্বু ছিল, এই ডিম্বুর ভিতরেই কিন্তু নবী ছিল। যদি সেই বিষয়টা আপনি হিসাব করেন, তাহলে এবার আপনি যাইয়া দেখেন আগে নারী না পুরুষ, আগে আদম না হাওয়া। এই আসছে গেল তার এক কথা। আপনি গান গাইলেন এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, পালা হইছে আদম হাওয়া। আমি হাওয়াকে অবশ্যই বলবো আমার নারী বড়, হাওয়া বড়, আমার গুণগান আমি তো অবশ্যই করবো। কি আপনি পারলে বলেন, আপনি আদম, আপনার কি গুণ আছে আপনিও বলেন, কিন্তু আপনি আদমের গুণ না গাই আপনি নবীজির গান গাইলেন, এটার মানে এটা একটু অন্যরকম হয়ে গেল না বিষয়টা? হ্যাঁ, এই আসতে আপনি নবীজির গান কেন করলেন? আদমের অনেক গান আছে, আপনি গাইতে পারেন।
আপনার গুণ ক্ষমতা আপনি মুখে বলেন, সিরিয়াল ঠিক রেখে মুখে যা পারেন বলেন, সমস্যা নাই। গেলেন এক কথা। এবার কয় নবী আল্লাহর ওলি আমার এই মানে পুরুষের মধ্যে আদমের মধ্যে যত নবী রাসূল ওলি আউলিয়া যত পীর ফকির সাধক যা আছে সব ওই নারীর মধ্যে কিছু নাই। হ্যাঁ নবুয়ত, হ্যাঁ আমি সেটাই তো বলতেছি। আচ্ছা মানে নবীদের মধ্যে বলতেছে যে আদমের মধ্যে নারীর মধ্যে কোনো নাই, কিন্তু সেই নবী ছেড়ে তো মা আছে, কি আছে না? নবী ছেড়ে মা নাই, তারা কেমনি আসছে? আপনি দেখেন কিছু কিছু নবীদের জীবনী পড়ে তাদের মা আছে কিনা? কি ঈসা নবীর মা নাই নাকি এমনি এমনি সৃষ্টি হয়েছে? তাহলে কেন বললেন যে আদমের মধ্যে নবীদের মধ্যে আদম আছে কিন্তু কোন নারীদের মধ্যে নাই? আমি কিন্তু নারী পুরুষ পালা গাইতেছি না। আপনি যেভাবে বলতেছেন যে পুরুষ বড় পুরুষ, এই পুরুষের মধ্যে এই আছে এই আছে, আমি তো সেটা বলি নাই। পালা হচ্ছে আদম হাওয়া। আপনি আদমের কি গুণ আছে আপনি বলেন, আমি হাওয়ার যা কিছু বলার বলবো। এখানে নারী পুরুষ পালা হচ্ছে না, গেল এটা। তারপরে কয় পালাটা নারী পুরুষের মধ্যে যদি না রাখি, যদি নিলে নারী পুরুষের মধ্যে যদি পালাটা আমি নেই, তাহলে নাকি আমাকে ব্রয়লার মুরগির মতো চুলাইব। দেখছেন কি কইছে? কথাটা কি কইছে খেয়াল করছেন নি? এই আসতে পুরুষ ভাই, ব্রয়লার মুরগির মতো আমার চুলাইব। আরে কয় কি? তাহলে এটা শুরু হয়ে গেল। আপনারা সাক্ষী আছেন কিন্তু আমার আদম থেকে আদমের গুণ গেলেন না। হ্যাঁ মানে আমার ব্রয়লার মুরগির মতো চুলাইব। এখন দেখো আমি তোমার চুলাই না, তুমি আমার চুলো। দেখি জহির পাগলা সারা দেশ বিদেশ বহুত নাম করছে। বড় বড় শিল্পীদের সাথে আপনারা লাইভে দেখবেন প্রতি রাতে তার গান, একদিনও মিস নাই। আমি আজকে খালি একটু পরীক্ষা করবো, হ্যাঁ কি গায়া নাম করছে, ঠিক আছে নি? এই আদম, আমি দেখবো কি গায়া নাম করছে বাংলাদেশের মধ্যে আজকে। অনেক কথা বলেছি, আমাকে প্রশ্ন করে গিয়েছে ভাই হাওয়ার রস থেকে কি সৃষ্টি? এই প্রশ্নটা আমাকে আগের স্টেজ করছিল, আমার মনে আছে। আমার ভাই বোন তো ভুলে গেছি কেন, আমি ইচ্ছা করে প্রশ্নের জবাবটা আপনাদের দিচ্ছি না। এটা দিচ্ছি না কেন জানেন? কারণ এটা যদি বইয়ে দিতাম তাহলে আপনি বইয়ে থাকতেন না, তাড়াতাড়ি ওইটা দৌড়তেন। এই আসতে হাওয়ার রস থেকে কি সৃষ্টি জানেন না? বুঝছেন নি কি হোক? হাওয়ার রস থেকে মশার সৃষ্টি, বুঝছেন নি? কঠিন জিনিস সৃষ্টি। একবার যদি ছাইরা দেই তাহলে কামড়ায় বাচ্চারা নাম পর্যন্ত ভুলাইব। যাক গেল অনেক কথা, ছেড়ে দিলাম। পালার মধ্যে একটু রস করতে হয়। এবার আমার মূল গানের মধ্যে চলে যাব। আমাকে কিছু প্রশ্ন করে গিয়েছে এবং কিছু কথা আমাকে রেখে গিয়েছেন তিনি আকার ইঙ্গিতে। চেষ্টা করবো আরেকটি গানের মধ্যে বলার জন্য। আমিও চেষ্টা করবো কিছু কথা তার কাছে রাখার জন্য। বলেছেন আদমই সবকিছু, আদম খোদাতে লয়, খোদার মধ্যেই তার পরিচয়। আপনি একটি গান শুনেন, হাওয়ার সাধনা যদি না করেন
হাওয়াকে যদি না চিনেন তাহলে আপনি সেই পর্যন্ত আপনি মালিক পর্যন্ত পৌঁছতে পারবেন না। বসে ভান্ডারির এক পাগল খাতনাদা থেকে আগত আমার বড় ভাই রোশন ভান্ডারি, তিনি 100 টাকা দিয়ে সম্মান করেছেন। পাগলাকে 100 টাকা দিয়েছেন। আসসালামু আলাইকুম। এবার আমি গান থেকে হাওয়ার দেশে ওরে ঘর বান্ধিয়া ওরে তুই হাওয়ার সাধন আগে রশিদ ওয়েসি বাজান আমাকে 100 টাকা দিয়ে সম্মান করেছে। বাজানের প্রতি আমি সালাম জানাই, ধন্যবাদ। তবে যাবি যদি শীতের দেশে পাবি ওরুয়া আদম, যাবি যদি শীতের দেশে পাবি ওরুয়া হাইরে হাওয়ার দেশে ঘর বান্ধিয়া ওরে আদম হাওয়ার সাধন আগে কর, যাবি যদি
হাওয়াই জনক পায়া শ্রেষ্ঠ হইল মানব জনম গেছে ভঙ্গ দেহুয়া বিনোদিনী কল হাওয়াই জনম পায়া আদম শ্রেষ্ঠ হইল মানব জনম ভঙ্গ হাওয়ার দেশে ঘর বান্ধিল ওরে তোর ভাই তোদের নয়ার অধিকার ওরে যদি যদি স্মৃতির দেশে পাবি ওর নাই চান ভাই যদি স্মৃতির দেশে পাবি আমার দেশে ঘর বান্ধিয়া ওরে আমার খাবো না দেখো তবে সবই যদি স্মৃতির দেশে পাবি সবই যদি স্মৃতির দেশে পাবি সবই যদি স্মৃতির দেশে পাবি পিরিতি 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 তারাই তারাই গানে গো দর্শনে ধরবে পিরিতি পিরিতি তারাই তারাই গানে গো দর্শনে ধরবে সজনী গো সেই কিসের আমার আন্দন বারণ শৈল কিসের হলু দেবাতা আলো সেই কিসের আমার আন্দন বারণ শৈল কিসের হলু দেবাতা আমার চোখের জলে পৌঁছে না তোর পয়সা দিল পাখা গো আমি চেষ্টা করেছি আমার প্রশ্নের জবাব দিতে এবার তার কাছে আমার প্রশ্ন থাকবে এই যে আপনি বললেন বুখারী শরীফের মধ্যে তার প্রমাণ আছে যে আদমের পাজরের এই বাম পাজরের রেহান নামক হাড় থেকে হাওয়ার সৃষ্টি বলছে না তাইলে এই হাড়টা যে আপনার থেকে খোয়াই আইনা আমার সৃষ্টিটা করলো আচ্ছা তাহলে এখানে তো একটা কাটা সিরার দাগ থাকবো কি বলে থাকে থাকে আর আমার শরীর থেকে একটা হাড্ডি যদি ভাই জানতে নিয়ে যায় এখানে দাগ থাকবো না ডাক্তার বুঝাও করে সব শিলি মিলি দিলে এখানে তারপরে শিলি দাগ থাকবে থাকবে না সত্য হ্যাঁ কিন্তু নাই এই আছে বলে এখানে হাকিকত আছে হ্যাঁ কিন্তু এইখানে কোনো কাটা বা কোনো অপারেশনের দাগ কিছুই নাই কিন্তু আছে আরেক জায়গায় আই আই আদম যখন সৃষ্টি করেছে আদমের দেহের মধ্যে একটি হাড্ডি বেশি হয়ে গেছিল যার কারণে ওই হাড্ডিটা অপারেশনের মাধ্যমে এটা ফেলেনি, এটা দিয়ে আল্লাহ আরো
কিছু জিনিস সৃষ্টি করছে, এটা আমি বলবো না। আমি শুধু বলবো যে এই অপারেশনটা করলো কেডা, এটার ভিতরে দাগ নেই, এটার ভিতরে দাগ আছে, ব্যাপার বলে আপনার কথা থেকে আমি এই কথাটা রাখলাম, জবাব দেওয়ার চেষ্টা করবেন। আরেকটি বলছেন, এই যে আজরাইল যখন খাওয়া দিয়ে মাটি আনতে গেছিল, সেখানে একটি গর্ত হয়েছিল ছোট। যখন সেখানে গর্ত হয়েছিল, সেইখানে মাটি কান্নাকাটি করতেছিল। আজরাইলকে বলে, হে আজরাইল, আমার গর্ভ থেকে যে সন্তানটা তুমি নিয়ে যাইতেছো, আমার এই খালি বুকটা পূরণ করবো কি দিয়ে? আমার আপনার কাছে প্রশ্ন থাকবে যে এই মাটির গর্ভটা বানাইছিল কে এবং সেই সন্তানটা ছিল কে? আর এই মাটি সেই দিন আজরাইলের কাছে একটি আরজি করেছিল আল্লাহর কাছে বলার জন্য। আজরাইল সেই আরজিটা যেন আল্লাহর কাছে বলে। আমার প্রশ্ন থাকবে, আরজিটা ছিল কি? আর এই মাটির গর্ভটা পূরণ করবে কি দিয়ে? এই ছোট করে দুটি কথা আপনার কাছে আমি রাখলাম, আর বেশি কিছু বললাম না। একটা মালা পরাইছে গলার মধ্যে, লইয়া বসছি, দেখছেন না? মালাটা দিয়েছে কেটা জানেননি? আদমে দেখবেন গ্রাম অঞ্চলে মা চাষিরা যখন সন্ধ্যা হয় না, হাঁস মুরগি যারা পোষে তারা কিন্তু হাঁস মুরগিকে ডেকে আনে না? কি বলে না? এভাবে ডাকতে 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 কাছে আইনার পরে পলটা দিয়ে ধরে। এইলো সেই মাল আদম। এই মালাটা দিয়া আমার ইচ্ছা মতে কই বয়লার মুরগির মতো চুলাইব, কইয়াটা মালাটা দিয়া কি একটা ভাব জমাইতেছে। আজকা ভাব কোন দিকে ভাব কোন দিকে যায়, মালাটা আমি তোমার যাই হোক, এবার বিচ্ছেদন করতে হবে নাকি? এই গান করছে, কেন হলো দেখারে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম। এখানে আমার একটা বিচ্ছেদ গান আবার আই পরে লাইনে। হ্যালো, কেন হলো দেখারে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম। তা হারাইলা প্রেম করতে কয়টা আপনারে? হ্যাঁ, জান কেরে গেছেন কেরে? এবার শুনেন, ওরে বন্ধু তোরে প্রেম করিতে কেউ হইলাছে, প্রেম করিয়া ভুলিয়া যাওয়াকে শিখাইয়াছে। এখানে উপস্থিত আছেন গীতিকার নাইমজান ভাই, ভাইয়ের প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখি। দেখেন, আচ্ছা আমরা দুইজন করবা আলোচনা, আপনারা করবেন বিবেচনা। বিবেকের ভার কিন্তু আপনাদের উপরে। আদম হাওয়া হের সাথে আমার ঝগড়া হইব, ভালোবাসা হইব, কত কিছু হইব, কিন্তু আপনারা একের ঘরে থাকবেন। কি বলেন? টাকা পয়সা দিলে হেরও দিবেন, আমারও দিবেন, ভালোবাসা দিলে হেরও দিবেন, আমারও দিবেন। কিন্তু গীতিকার নাইমজান ভাই কোন? 100 কে তেল, 100 কে নুন,
আমি কিন্তু সেটা মানব না। 500 টাকা দিছে জহির পাগলারে, আমি বলি এখন না। আমি কি দোষ করলাম? ও আইসা করছে যেমন ছিল আইয়া পড়ছে। যাই হোক, আমাকে গীতিকার নাইমচান ভাই 500 টাকা দিচ্ছে। তো ভাইয়ের প্রতি সালাম, ধন্যবাদ। ওরে প্রেম করিয়া ভুলিয়া তোমাকে শিখাইয়াছে, জহির পাগলা প্রেম করিয়া ভুলিয়া তোমাকে শিখাইয়াছে, বন্ধু তোরে প্রেম করিতে কে বলিয়াছে, আরে বন্ধু তোরে প্রেম করিতে
শহর আলী ভাই আমাকে 100 টাকা দিয়ে সম্মান করেছে। ভাইজানের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমার যিনি বাজান দরবারের খাদেম আব্দুল হামিদ ফকির, ওনার বোন এবং দয়াল বাবা সিদ্দিক সাহর সুযোগ্য কন্যা আমার ফুপি শানু বেগম আমাকে অনেকগুলি টাকা এবং একটি মালা দিয়ে সম্মান করেছে। আমার ফুপুর প্রতি আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম। আরো একজন মা জননী মুরব্বী আমাকে একটি মালা কিছু টাকা দিয়ে দিলেন, তার প্রতি সালাম। ঢাকা থেকে আগত আমার মিন্টু ভাই, যার সাথে অনেক ছোটবেলা থেকেই আমাদের একটা আত্মার সম্পর্ক, তিনি আমাকে 1000 টাকা দিয়ে সম্মান করেছে। ভাইয়ের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিনোদিনী সত্তাকে গান পরিবেশন করার জন্য। এবার যিনি পুরস্কার ডেলিভারি দিয়েছেন তেজখালী ইউনিয়ন ছাত্র দলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব হাবিবুর রহমান, শিল্পীকে দিয়েছেন 200 টাকা। রূপসী ইউনিয়ন যুব দলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আল আমিন, শিল্পীকে দিয়েছেন 200 টাকা এবং হ্যান্ডস পার্টিদেরকে দিয়েছেন 300 টাকা। এবং ফকিরের মেজো ছেলে গদু মাঝি এবং ফকিরের সবচেয়ে ছোট ছেলে, কনিষ্ঠ ছেলে বিলাল ভাই, যিনি এই ফকিরের আসলে স্বপ্নের অনেক কষ্ট। এই যে এত সুন্দর হওয়ার সত্ত্বেও যদি বন্ধু অবহেলা করে তাহলে তো ভিতরে দাগ কাটবে। এই যে যাদের স্বামী বিদেশ আছে তারা বলে একা থাকি বাড়িতে মইজা থাকি পিড়িতে আমার কলকে সমাই রে বন্ধু কইলাই আইসো একবার কান্নাই বিদেশের কাম কইলাই আইসো একবার কান্নাই বিদেশের কাম। হ্যালো, আশিক মাস্টার ভাই অত্যন্ত চমৎকার ভাবে উপস্থাপনা করেন যিনি, এবং মাঝে মাঝে আমাদেরকে গানও শোনায়। এবার সাউন্ড সিস্টেমে যিনি আছেন তকদির সাউন্ড, এই পরিচালনায় যিনি আছেন একটু এদিকে আসেন। তবে সকলের প্রতি সালাম জানান। জি, আপনারা যদি কিছু মনে না করেন আমরা পালাটা এখানে যাই হোক অনেকগুলি টাকা দিয়ে সম্মান করেছে, তো তাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। হ্যালো হ্যালো